নিশ্চয়ই খারাপ ক্রিয়েট করবে, রাগ করবে, আপনার বিরক্তির কারণ হবে, ভালো রিয়েক্ট তো করবেই না। কিন্তু আমরা যদি একই কথা চ্যাট জিপিটি করলে, আচ্ছা তোমার সাথে তো আমার ভালো সম্পর্ক, আজকে কিন্তু আরেকজনকে ঘুরতে গেছিলাম, সে কি বলবে? পজিটিভ উত্তর দেবে, কারণ তার কাজই হচ্ছে আমাদের সেবা দেওয়া। আর সে সেবাই দেবে, বলবো আচ্ছা দিনটা আপনার ভালো কাটুক, সুন্দর কাটুক। হ্যাঁ, ইমোশন। আসলে ঠিকই বলছেন আপু যে ইমোশন, এইখানেই মৌলিক পার্থক্য ইয়াই এবং মানুষের মধ্যে। তার ইমোশন নেই আর মানুষের ইমোশন আছে। অনেক মানুষ এটা নিয়ে এখন ডিপ্রেস, তারা ইয়াই এর মধ্যে চলে গেছে, এরকম অসুবিধা রয়েছে। এই জন্য আমরা যদি সচেতনভাবে এটা যদি পরিচালনা করতে না পারি, এর উপর যদি নির্ভর হয়ে যাই, তাহলে কিন্তু কি হবে, অল্প সময়ের মধ্যেই আমাদের ধ্বংস নেমে আসতে পারে। এই জন্য সচেতন হতে হবে, এটা আমাদের সেবা প্রদানকারী, আমাদের সঙ্গী নয়। আর ভবিষ্যতে এটা যদি আমরা মানতে না পারি, তাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে যে আমাদের বেঁচে থাকা নিয়ে। এ পর্যন্তই আমার বক্তব্য। তো পুরো বক্তব্যতে কারো কোনো প্রশ্ন থাকলে এ পর্যায়ে কোনো জিজ্ঞেস থাকলে করতে পারেন। জি অবশ্যই। আমি যেমন একটু আগে বললাম, মোবাইল ফোন 1973 সালে আবিষ্কৃত হয়েছে, আবার ফেসবুক 2004 সালে আবিষ্কৃত হয়েছে। তো এরকম আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অথবা এআই, এটার আবিষ্কার কত সালে? আমরা কত সাল থেকে এটা ব্যবহার করছি, এটার সাথে আমরা কত সালে? এটা সঠিক তথ্য আমি তেমনটা নাই আমার কাছে। তো আমরা অল্প কিছুদিন যাবত অন্যান্য রাষ্ট্রে আগে থেকে চালু হলেও এটা অল্প কিছুদিন ধরেই আমরা ব্যবহার করছি। আর আমি কি একটু বাইরে টপিক থেকে একটা প্রশ্ন করতে পারি? মানে আপনাদের এই যে আপনারা উপস্থিত, এইটা নিয়ে জি অবশ্যই। আপনাদের একটা দলনেতার যেহেতু কাজ সবকিছু ঠিকভাবে প্রেজেন্ট করা পর্যন্ত তো না, সব গাইড করা, লেসন ঠিক করা, সবকিছু, তাই না? তাহলে এই যে অন্যান্য টিম সবাই প্রিপারেশন নিয়ে এসে টাইম ম্যানেজমেন্টে ধরে একটা নির্দিষ্ট সময় সবাইকে দেওয়া হয়েছে, 15 মিনিট কথা বলছে, তাহলে এই ক্ষেত্রে 19 থেকে 20 মিনিট কথা বলাটা কি আপনি ভালোভাবে দেখেন, বা এটার সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি? পজিটিভ ভিউ দেন ভাই। আচ্ছা, আর আপনি আমি যে ব্যাক আসি, এটা আমরা এটা আপনি যেটা বলছি সেটা আমরা বলবো, এটা করবো। এখন মেনটেন হচ্ছে আপনারা যেহেতু এআই নিয়ে আলোচনা করলেন, আমাদের জন্য উপস্থাপন করলেন, কোশ্চেনটা হচ্ছে এটা যে ইদানিং দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা দিন দিন আমাদের জীবনে খুব প্রভাব ফেলছে এবং এটা কমছে না, যত দিন যাচ্ছে এটা বাড়ছে। তো আপনার মতামতটা আমি জানতে চাই যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কি মানব জাতির জন্য ভবিষ্যতে হুমকি স্বরূপ নাকি কল্যাণ? এর আগের একজন প্রেসিডেন্ট বলেছিলেন একটা বাক্য, সেটা হচ্ছে ছুরি দিয়ে ফলও কাটা যায়, হাতও কাটা যায়। তো এটা পুরোটাই মেসেজ করবে আমাদের ব্যবহারের উপরে, আমাদের সচেতনতার উপরে। আমরা যদি সঠিক ব্যবহার করতে পারি, অবশ্যই এআই একটি ভালো জিনিস, আমাদের ভালোভাবে পৃথিবী পরিচালনা করতে সহায়তা করবে। যদি এটা একটু অসচেতন আমরা হই, তাহলে এটা আমাদের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। কিন্তু বিষয়টা এখানে তো সীমাবদ্ধ থাকছে না যে আমরা শুধু ব্যবহার করবো, সে আমাদের দ্বারা পরিচালিত হবে। এখন বর্তমানে জিনিসটা এত পরিমাণে ডেভেলপ হচ্ছে, আপনি হয়তো বা বাজার অবস্থার কথা চিন্তা করবেন। এক সময় বিটকয়েনের জন্য হয়েছিল গ্রাফিক্স কার্ডের সংকট, দাম হুহু করে বেড়ে গেছিল। এখন র্যামের সংকট, একটা 4090 দামে জাস্ট খালি DDR5 র্যাম পাওয়া যাচ্ছে। জি, জাস্ট চিন্তা করেন এই এআই এর কারণে। তাহলে এআই এমন লেভেলে ডেভেলপ হচ্ছে যে সে নিজে থেকেই কাজ করবে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করেন? এমনকি সম্প্রতি দেখাও গেছে, হয়তো নিউজ দেখলে জানতে পারবেন যে জাপান নাকি কোরিয়ার কোনো একটা মেয়ে, সে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বিয়ে করছে। এইটা এই একটু পারিপার্শ্বিক এই সকল কিছু বিবেচনা করে আপনি আমাকে অ্যান্সারটা প্রদান করেন যে ভবিষ্যতে এআই, এই কৃত্রিম বুদ্ধিমত্তা এই মানুষকে পরিপূর্ণভাবে কম করে দিবে, নাকি তারপরেও মানুষের কোনো না কোনো জায়গা থাকবে কাজ করার বা নিজের জীবনকে পরিচালনা করার? সেটা হচ্ছে আমাদের ব্যবহারের উপরে ডিপেন্ড করবে অবশ্যই। আর আমরা যেটা জেনেছি, আর একজন বিজ্ঞানী, আমি যার কথা বলছিলাম আমরা ভুলে গেছি, তো তিনি কিন্তু বলেছেন আমরা যেভাবে এখন ব্যবহার করছি কৃত্রিম বুদ্ধিমত্তা, এভাবে যদি চলতে থাকে, দেখা যাচ্ছে আর 20 থেকে 25 বছর পরে
মানুষের মানুষের সাথে থাকবে না। এমনকি আপনি দেখলে অবাক হবেন যে এখন কিন্তু কেউ অনেকে বিয়েই করছে না অন্যান্য রাষ্ট্রে, তারা এআই বিভিন্ন টয় ব্যবহার করছে। আবার এ নিয়ে কিন্তু অনেক দেখা যাচ্ছে বিভিন্ন খবরে। তো আমরা যদি সচেতন হয়ে এটা ব্যবহার না করি, তাহলে আমরা এখন এআই কে পরিচালিত করছি, একসময় দেখা যাবে তারা আমাদেরকে পরিচালিত করবে। এটা আমাদের জন্য খুবই হুমকিস্বরূপ। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে আমি জিমিনির এআই যেটা ন্যানো মানে বানানার মতো নিয়ে থাকে, ছবি তৈরি করে দেয়, সেটাতে আমাদের গোপনীয়তা কিন্তু হারাচ্ছি, সেটা নিয়ে আপনার মতামত? জি, এটা একটা ক্ষতিকর দিক হচ্ছে, এআই এর একটা মানে অসুবিধা হচ্ছে, এটা গোপনীয়তা হারিয়ে যাচ্ছে। এআই ব্যবহার করে আপনি দাঁড়িয়ে আছেন, কেউ আপনার কোনো খারাপ ছবি তৈরি করে আপনার কিন্তু কোনো ক্রাইমে যুক্ত করে দিতে পারে। এটা এআই এর একটি খারাপ দিক, এজন্য আমাদের সচেতন হতে হবে এআই পরিচালনা। আমার আরেকটা প্রশ্ন আছে। তো আমরা বিভিন্ন ধরনের এআই ব্যবহার করছি, যেমন চ্যাটজিপিটি, জেমিনি, তারপরে আপনার পারপ্লেক্সিটি, আরও অন্যান্য আছে। তো এদের মধ্যে তথ্যের যে নির্ভুলতা, এর মধ্যে কোন এআইটা আমরা ব্যবহার করলে একবারে নির্ভুল তথ্যটা পাবো, এরকম যদি কোনো একটা স্পেসিফিকভাবে একটা এআই নাম বলতেন তাহলে সেটা মানে ব্যবহারের ক্ষেত্রে? দেখুন, এআই মূলত এমনভাবে অ্যালগরিদম করা যেটা এআই কে সব তথ্য দেওয়া থাকে না, কিছু তথ্য সব তথ্য অ্যাড করা থাকে, বাট ও আমাদের থেকে শিখে, আমাদের থেকে আস্তে আস্তে শিখে 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 ও সবাইকে উত্তর প্রদান করে। আপনি একটা অ্যান্সার নিলেন, একটা কোনো কিছু তৈরি করে দিতে বললেন লেখা, ও দেখবেন দিছে। তারপর আপনি বললেন যা এই শব্দ আরেকটু যুক্ত করো কিছু, ও দেখবেন আরেকটু উন্নত করে দিচ্ছে। পরবর্তী গ্রাহককে ও আরেকটু উন্নত করবে আপনি যেভাবে ডিরেকশন দিবেন। হ্যাঁ, এভাবে তো নির্দিষ্ট কোনো চ্যাটজিপিটি কিংবা আপনি জিমেইল বলেন, এরকম নাম বলা যায় না, যেটা বেশি দক্ষ হয়ে গেছে ওটা দেখবেন আপনাকে ভালো তথ্য দিচ্ছে। ডিপসিক আছে, ডিপসিকটা যেমন আমার কাছে ভালো লাগে, বাট আমার অ্যাকাউন্টে ডিপসিকটা একটু ডিপ হয়ে গেছে, আমি ওটা ইউজ করি। আপনি যেটা বেশি ইউজ করবেন আপনার মতো করে ওর গাইড করতে আপনাকে, আপনি ওকে গাইড করতে পারবেন। তো নির্দিষ্ট কোনো নাম এখন বলা যাচ্ছে না। আর কারো প্রশ্ন? আমি নাহিদ ভাইয়ের সাথে রিলেটেড একটা কোশ্চেন করতে চাই। ভাই কালেক্টিভ যে কোশ্চেন করছে যে এটা আমাদের ফিউচারে কীরকম প্রভাব ফেলবে, আমি স্পেসিফিক করি, সার্টেন করি, কর্মক্ষেত্রে এটা আমাদের কীরকম প্রভাব ফেলবে। যদি এটা খারাপ প্রভাবে ফেলে, একটা সৃষ্টিকে তার স্রষ্টাকে খেয়ে ফেলতে পারে, এটা একটা সৃষ্টি, আর আমরা একটা স্রষ্টা, আমি না, কেউ না কেউ তো স্রষ্টা। একটা সৃষ্টি কীভাবে একটা স্রষ্টাকে খেয়ে ফেলতে পারে যদি এটা হয়? যদি আপনার কোশ্চেন হ্যাঁ হয়, আমি তো কর্মক্ষেত্রে এটার ইফেক্টটা বললাম যে কী হবে। যদি পজিটিভ হয় যে এটা খাবে না, তাহলে তো শেষ এটা। আর যদি নেগেটিভ হয় যে এটা হ্যাঁ আমাদের কর্মক্ষেত্রে এটা ন্যারো করে দেবে, শুরু করে দেবে, তাহলে কোশ্চেন ওইটা স্রষ্টা কীভাবে সৃষ্টি করে আপনি কি কর্মক্ষেত্রে? হ্যাঁ, কর্মক্ষেত্রে এটা অবশ্যই আমার শুরু থেকেই যেটা অ্যান্সার সেটা হচ্ছে যদি সচেতনভাবে ব্যবহার করতে না পারি। এমনকি এটা চলেও আসছে, দেখা যাচ্ছে এখন অনেক অফিস আদালত সবকিছু যেখানে মানুষজন কাজ করতো সেখানে এখন কি হচ্ছে, চ্যাটজিপিটি বা বিভিন্ন এআই, জাস্ট একটি এআই না, বিভিন্ন রকমের এআই দিয়ে কাজ হচ্ছে। যেমন আপনি চীনের দিকে তাকালে দেখতে পারবেন, আগে যারা বাংলাদেশে এখন সার্ভ করে, খাদ্য সার্ভ করে, খাবার দিয়ে যাচ্ছে, এখন আপনি একটা রোবট আছে, ওকে ক্লিক করলে ও দিয়ে যাচ্ছে সবকিছু আপনাকে। তো এখানে যে একজন লোক যে বেতন পেত ওটা আর পাচ্ছে না, কর্মসংস্থানের অভাব সৃষ্টি হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাচ্ছে পৃথিবীটা এক সময় কি চলবে, মানুষরা ঘুমিয়ে থাকবে আর এআই দিয়ে পরিচালিত হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। এজন্য খুবই হুমকিস্বরূপ হচ্ছে যদি আমরা এটা সচেতন ব্যবহার করতে না পারি। আচ্ছা, সব কিছুতে একটা সলিউশন আছে, নো অল্টারনেটিভ আছে সবকিছু। এখন মানুষের অল্টারনেটিভ ওরা হচ্ছে, কিন্তু এটা তো হওয়া উচিত না। না, অবশ্যই না। উচিত না। তাহলে আমরা কি করতে পারি যাতে ওরা আমাদের অল্টারনেটিভ হবে না, ওরা আমাদের হেল্প হবে, কিন্তু আমাদের অল্টারনেটিভ হবে, এটার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, আপনারা অ্যান্সার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বলছেন অ্যাকচুয়ালি এআই হচ্ছে আমাদের কাজটা খেয়ে নিচ্ছে না। যেমন আমরা এআই তে কাজ করি, কিন্তু এআই কিন্তু একা কাজ করে না, ওকে কমান্ড দিতে হয়। যে কমান্ডটা ভালোভাবে দিতে পারবে তার কিন্তু কর্মক্ষেত্র কমবে না, বাড়বে। আপনি যদি এআই কে ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে আপনার হচ্ছে দক্ষতা পাবে, ভ্যালু পাবে, আপনি কাজটা আরো বেশি করতে পারবেন। তাই এআই আমাদের কর্মক্ষেত্র খেয়ে নিচ্ছে না, আরো বৃদ্ধি করছে। ধন্যবাদ। তো আমরা সম্প্রতি দেখেছি কিছুদিন আগে একটা ছেলে, তার 13 বছর বয়স, সে এআই সাথে কথোপকথন করে সুইসাইড করেছিল। জি জি জি। এটার সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? এটা যদি এমন হয় যে এআই আমাদের সবকিছু পজিটিভ অ্যান্সার দিচ্ছে,
পজিটিভ বলতে আপনি আপনার অ্যাকাউন্টে দেখবেন যে অন্যজনের অ্যাকাউন্টে একটা প্রশ্ন দিলে আপনার সম্পর্কে কিছু বলবে, ব্যক্তিগত কিছু বলবে, ও নিজেরটাই বলবে। মানে আপনার অ্যাকাউন্ট আপনাকে যেভাবে গাইড করেছেন, আপনার সম্পর্কে তথ্য নিয়ে নিয়েছে, আপনাকে সেভাবে কথোপকথন করবে যে দিকটা আপনার ভালো লাগে, যে দিকটা ভালো লাগে আপনি কি সেই দিকেও নিয়ে যাবেন, যেটাতে আপনি খুশি হন, আপনি সেবা পান। ওর দায়িত্ব হচ্ছে আপনাকে সার্ভ করা। হ্যাঁ, ও আপনাকে সার্ভ করবে আপনি যেদিকে যান। আপনি এটার উত্তর হচ্ছে আমাদের ফোনে সবার ফোনে ইনস্টাগ্রাম আছে। হ্যাঁ, ইনস্টাগ্রাম মানসিকতা। আমরা যে ভিডিও দেখি ইনস্টাগ্রামে, আপনি ইনস্টাগ্রামে ঢুকলে আপনার আইডিতে ঢুকলে আপনি যে ভিডিও দেখেছেন সেরকম ভিডিও আসবে, আমারটা ঢুকলে আমারটা মতন ভিডিও আসবে, আমি যেগুলো দেখি সেম সেরকমই। মানে এই মেটা এআই ওরকমই, আপনি যেরকম ভাবে সার্চ করবেন, ওকে যেরকম ভাবে প্রশ্ন করবেন সেরকম ভাবে অ্যান্সার দেবে, আপনার সাথে সেরকম ব্যবহার করবে। ধন্যবাদ। আপনি ভুল প্রশ্ন করলে ভুল অ্যান্সার দেবে। না, কোনো সময় বলতে পারে, অবশ্যই ঠিক দেবে। দেখবেন যে আমি যদি বলি যে আমার এই টপিকটা ক্লিয়ার করতে হবে বা এই টপিকে আমি কয়েকটা কোশ্চেন করে সে আমাকে জিজ্ঞাসা করবে আপনি কি ছোট একটা পরীক্ষা দিতে চান, তার মধ্যে হ্যাঁ আমি দিতে চাই। তো সেখানে দেখা যাচ্ছে যে সে আমাকে 10টা কোশ্চেন তৈরি করে দিল, আমি সেটা পরীক্ষাটা দিলাম। দেখা যায় কি সে সেখানে 10টা কোশ্চেনের মধ্যে আমার 6টা ভুল হলো, কিন্তু সে দেখা যাবে 7টা কোশ্চেন ভুল হয়েছে। এটা এমন না যে এটা আমাদেরকে নেগেটিভ অ্যান্সার দিতে পারে না বা এটা করতে পারে না, এটাও ভুল একটা অ্যান্সার দিতে পারে। এটার প্রতি আমার কোনো ধারণা নেই, এরকম মানুষের কোনো সময় হয়। আসলে আপনি ঠিকই বলেছেন, ভুল অ্যান্সার দিতে পারেন অবশ্যই। আর কোনো প্রশ্ন আছে কারণ? আচ্ছা, অনেক প্রশ্ন আছে। আমরা খুশি হলাম আপনাদের প্রশ্ন শুনে এবং উচ্ছ্বসিত ভাব দেখে, আমরা সবাই খুশি। ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকারীকে এবং সামনে অডিয়েন্স এবং আমার সকল সহকর্মীদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।